এক জঙ্গলে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সেই বনের পাখিরা বৃষ্টির মধ্যেই খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল। আবার কোনো পাখির ঘরের জমানো খাবারও শেষ হয়ে গেছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে টুনিদের ঘরের চালের ফুটো দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সর্বনাশ, টোনা, আমাদের ঘরে পানি পড়ছে। এবার কি হবে বলো তো? এরকম আকাশ বর্ষিত হলে তো আজ রাতের মধ্যে আমাদের ঘরটা ভেঙে যাবে। টনি, তুমি এত চিন্তা করো না তো, দেখে নিও, কিচ্ছু হবে না। তুমি বরং এক কাজ করো, যেখানে পানি পড়ছে সেখানে একটা বালতি দিয়ে দাও, নইলে যে পুরো ঘরে পানিতে ভেসে যাবে। টোনার কথা মতো টুনি একটা বালতি দিয়ে দেয় আর চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি বালতিতে পড়তে থাকে। টুনিদের ভাঙাচোরা বাড়িটার প্রতিটি কোণায় যেন দারিদ্রতা স্পষ্ট বোঝা যেত। টোনা, এই বৃষ্টিতে আমার তো কোনো নামই নিচ্ছে না। এ কি হঠাৎ ঝড়ের সাথে দমকা হাওয়া বইছে কেন? এক্ষুনি মনে হচ্ছে ঘরটা আমাদের মাথার উপর ভেঙে পড়বে। টনি, আমাদের আর এক মুহূর্ত দেরি করলে চলবে না, এক্ষুনি আমাদের ঘর থেকে বের হয়ে যেতে হবে। এরপর টুনিরা ঝড় বৃষ্টির মধ্যেই খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। টুনিরা ঘর থেকে বের হতেই হুড়মুড়িয়ে ঘরটা ভেঙে পড়ে। হায় সৃষ্টিকর্তা, এ আমাদের কোন সর্বনাশ হয়ে গেল। এখন আমরা কোথায় থাকবো? টনি, এভাবে কেঁদো না। ওপরওয়ালা যে আমাদের জীবনটা বাঁচিয়ে দিয়েছে এটাই অনেক, কিন্তু বনের সবাই অনেক স্বার্থপর, আমাদের কেউ আশ্রয় দিবে না। চলো আমরা কচু পাতার নিচে গিয়ে আশ্রয় নেই। এরপর টোনাটুনি ঝড়ের মধ্যে কচুপাতার নিচে আশ্রয় নেয়। দেখতে দেখতে ঝড় বৃষ্টি থেমে যায়। ঝড় বৃষ্টি থামলেও টুনিদের কোনো থাকার জায়গা খুঁজে পায় না। টোনা, আমরা এবার কোথায় যাব? এভাবে খোলা জায়গায় থাকলে তো হিংস্র পশুরা আমাদের আক্রমণ করবে। টনি, বনে তো বৃষ্টি হয়েছে, শুকনো কাঠ আমরা কিছুতেই পাবো না, কি যে করব। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। টনি দেখো, ওদিকটায় কত কাদা জমেছে, চলো আমরা বরং কাদা মাটির ঘর বানাই, অন্তত মাথা গোজানোর জায়গা হবে। যেই বলা সেই কাজ। টোনাটুনি মিলে কাদামাটির ঘর বানায় আর সেখানেই থাকতে শুরু করে। টোনা পেশায় ছিল জেলে, তাই মাছ ধরে সংসার চালাতো। হঠাৎ করে টোনার জালে মাছ ওঠা বন্ধ হয়ে যায়। টোনা প্রতিদিন মাছ ধরতে গেলেও একটা মাছও না পেয়ে খালি হাতে বাড়িতে ফিরে আসে। একে টোনা, তুমি আজকেও খালি হাতে বাড়িতে ফিরে এসেছো যে? এভাবে আর কতদিন বলো তো? কাদামাটির ঘরে কি আমরা চিরকাল কাটিয়ে দিব? আমাদের আজ সন্তান নেই, কাল সন্তান হলে কোথায় থাকতে দিবে? কি খাওয়াবো টোনা? তোমার কি এসব কোনো চিন্তা হয় না? টুনির কথায় টোনার মুখ মলিন হয়ে যায়। টোনা কোনো কিছু না বলে চুপচাপ কাদামাটির ঘরে চলে যায় আর টুনি বকবক করতেই থাকে। টোনা, আমার কথার জবাব দিয়ে যাও টোনা। এভাবেই টোনাদের দিন কোনো রকম কাটছিল। টোনা কোনো কিছু করতে না পারায় টোনা মন থেকে একদম ভেঙে পড়ে। একদিন টোনা রাগ করে জাল নিয়ে নদীতে চলে যায় আর নৌকায় চড়ে মাছ ধরার চেষ্টা করতে থাকে। হে ওপরওয়ালা, আমার জালে কি একটা মাছ উঠবে না? আর যদি মাছ না ওঠে আমিও বাড়িতে যাব না, সারা দিন রাত মাছ ধরতেই থাকবো। টোনা তার কথা মতো সারাদিন নদীতে মাছ মারার চেষ্টা করতে থাকে। টোনা বারবার ব্যর্থ হওয়ার পরেও হাল না ছেড়ে দিয়ে সারা রাত নদীতে জাল ছুটতে থাকে। এক সময় টোনা ক্লান্ত হয়ে নৌকাতেই ঘুমিয়ে পড়ে। কি যে মজা লাগছে। দেখ কলু, দেখ টোনা কিভাবে নৌকায় ঘুমাচ্ছে। এ কি মোড়ল বাবু, কালু দাদা, তোমরা তোমরা এভাবে হাসছো কেন? আর আমি বা এখানে কেন? টোনা, তোর যা অবস্থা, তোকে দেখে হাসবো না তো কাঁদবো? মাছ ধরার এতটাই নেশা যে নৌকাতে ঘুমিয়ে গেছিস? কালু দাদা, অন্যের বিপদ দেখে হাসতে নেই, বুঝেছো? তুমি যদি কষ্টে থাকতে তবে আমার কষ্ট বুঝতে। এই টোনা, তোর এই ঘ্যান ঘ্যান কান্না আর নীতিবাক্য বন্ধ কর। মোড়ল বাবু, আপনাকে কতবার বলেছি এই গরিব টোনাকে আমাদের বন থেকে তাড়িয়ে দিন। ওর কারণে আমাদের বনটা কেমন যেন গরিব গরিব লাগে, যত সব। কালু থাক, বেচারা টোনা এমনিতে অনেক কষ্টে আছে, বন থেকে তাড়িয়ে দিলে না খেয়ে জীব হবে। কালু আর ইগলের এমন হাসি ঠাট্টা শুনে টোনার যেন কষ্টে বুক ফেটে যায়। টোনা সেখানে আর কথা না বলে মুখ কালো করে বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। টোনা, অন্যের সাথে যে আমিও তোমাকে অনেক কথা শোনাই, তুমি ভেঙে পড়ো না টোনা। উপরওয়ালা আমাদের এই কষ্টের জীবন থেকে ঠিক উদ্ধার করবে।
আজ থেকে তুমি জেলের কাজ বাদ দিয়ে বনে কাঠ কাটতে যাবে। কাঠ বিক্রি করে আমরা তবুও কিছু টাকা পাবো। এরপর টোনা তার পেশা পরিবর্তন করে আর কাঠ কাটতে গভীর জঙ্গলে চলে যায়। কাঠ কাটতে কাটতে হঠাৎ টোনা কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, কে এভাবে কান্না করছে? আশেপাশে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। কে এভাবে কান্না করছো? কথা বলো, কথা বলো। এ কি পরি, তোমাকে দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে। বলো পরি, কি হয়েছে তোমার? আমার কি হয়েছে পরে জানবে, আগে আমাকে পাশের পুকুর থেকে পানি এনে খাওয়াও, না হলে যে আমি পরীর কথা মতো টোনা ছুটে চলে যায় পুকুরের কাছে। টোনা যখনই পুকুর থেকে পানি নেয় তখনই সেখানে দুষ্টু জলপরি ভেসে ওঠে। তোর সাহস তো কম না, আমার পুকুর থেকে পানি নিয়েছিস? তুই জানিস আমার পুকুর থেকে কেউ পানি নিলে তাকে ছেড়ে দেই না, তাকে আমি শেষ করে ফেলি। জলপরি, আমাকে ক্ষমা করে দাও। আসলে এক পরীর জীবন বাঁচাতে আমি তোমার পুকুরের পানি নিয়েছি। বিশ্বাস করো, আমি জানতাম না এই পুকুরের পানি নেওয়া যাবে না। আমাকে ক্ষমা করো জলপরি, ক্ষমা করো। তোকে আমি ক্ষমা করতে পারি একটা শর্তে, তুই যদি এখান থেকে পানি নিয়ে যাস তবে তোকে ধাঁধার উত্তর দিতে হবে, আর যদি পানি না নিয়ে নিজের জীবন বাঁচাতে চাস তবে পানি রেখে তোকে চলে যেতে হবে। এখন বল তুই কি করবি? না না, আমি একা নিজের জীবন বাঁচাতে পারি না। ওদিকে পরি নিজের জীবনের সাথে লড়াই করছে। পরীকে আমার বাঁচাতেই হবে। বলো জলপরি, কি তোমার সেই ধাঁধা? 1000 বছরের পুরনো হয়েও বয়স তার 1 মাস, আমাদের মাথার ওপরেই জিনিসটার বাস। বলতো দেখি কি সেই জিনিস? জলপরীর ধাঁধা শুনে টোনা চিন্তিত হয়ে পড়ে। অনেক ভাবনার পর টোনা সঠিক উত্তর পেয়ে যায়। চাঁদ। জলপরি, চাঁদ। চাঁদ প্রতি মাসে মাসে আকাশে নতুন ভাবে ওঠে। আরে বাহ, তুই তো দেখি অনেক বুদ্ধিমান। তুই যেমন বুদ্ধিমান তেমনই পরোপকারী। যা, তোর যত পানি প্রয়োজন তুই নিয়ে যা, আমি তোকে কখনোই বাধা দিব না। এরপর টোনা তাড়াতাড়ি করে সেখান থেকে পানি নিয়ে গিয়ে পরীকে খাওয়ায়। পানি খাওয়ার সাথে সাথেই পরী একদম সুস্থ হয়ে যায়। হে কি, এটা কি করে সম্ভব টোনা? তুমি পুকুর থেকে পানি আনতে পারলে কি করে? জলপরি তো কখনোই কাউকে পানি দেয় না। দুর্দান্ত টোনা, আমি আসলে মিথ্যে অভিনয় করছিলাম। এর আগে এমন অনেক করেছি, সবাই আমার কথা না ভেবে নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে। একমাত্র তুমি নিঃস্বার্থভাবে আমার জন্য পানি নিয়ে এসেছো। সবই বুঝলাম পরি, কিন্তু তুমি এরকম মিথ্যে অভিনয় কেন করলে? তোমার কারণে আমার মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। ওদিকে আমার স্ত্রী আমার পথ চেয়ে বসে আছে। এই কাঠ কেটে বিক্রি করতে না পারলে যে আমার টুনি আজকেও না খেয়ে থাকবে। টোনা, তুমি একদম মন খারাপ করো না। আমি মিথ্যে অভিনয় করে ভালো পাখিদের বাছাই করি। যে পাখি সৎ নিঃস্বার্থবান তাকে আমি সাহায্য করি, আর তোমাকেও সাহায্য করব। এরপর পরে জাদু করে টোনার সামনে একটি মুরগি নিয়ে আসে। টোনা, এই মুরগির তুমি অনেক যত্ন নিবে, আর মুরগি তোমাকে প্রতিদিন একটা করে সোনার ডিম দিবে। তবে মনে রেখো, মুরগির প্রতি কোনো লোভ করতে যেও না, হিতে বিপরীত হবে। আচ্ছা ঠিক আছে পরি, আমি একদম লোভ করব না। তোমাকে অসংখ্য ধন্যবাদ পরি, অসংখ্য ধন্যবাদ। টোনা পরীকে ধন্যবাদ জানিয়ে মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়, আর বাড়িতে গিয়ে টুনিকে সব কথা খুলে বলে। গো, উপরওয়ালা এতদিন পর আমাদের ভাগ্য খুলে দিয়েছে গো। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর থেকে টোনাটুনি প্রতিদিন মুরগির সোনার ডিম পায়, আর তা বাজারে বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। এদিকে সোনার ডিম দেয়া মুরগির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে, আর কালু ঈগল সব শুনতে পেলে তারা লোভে পড়ে যায়। মোড়ল বাবু, এখন তো দেখছি ওই গরিব টোনা আমাদের থেকেও ধনী হয়ে যাবে। তখন টোনা আমাদের বন থেকে তাড়িয়ে দিয়ে প্রতিশোধ নিবে। না 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 না, এই বনে আমার থেকে ধনী আর কাউকে আমি হতে দিব না। ওই টোনার বাড়িতে আজই যাবো মুরগি চুরি করতে, আর তারপর সোনার ডিম আমি প্রতিদিন পাবো, আর ধনী হয়ে যাবো। হা 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 হা। শয়তান কালু আর ঈগল লোভে পড়ে যায়, আর তারা তাদের বুদ্ধিমতো রাতের অন্ধকারে মুরগি চুরি করতে যায়। আর লোভে পড়ে মুরগি নিতে যাওয়ায় মুরগি বড় হয়ে রূপ ধারণ করে। লোভী পাখি, আমাকে তোরা চুরি করতে এসেছিস তাই না? এক্ষুনি তোদের লোভের ফল আমি দিয়ে দিচ্ছি। এরপর রাক্ষসী মুরগি জাদু করে কালু আর ঈগলকে পাথরের মূর্তি বানিয়ে দেয়, আর মুরগি আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়।
পরের দিন টোনা টুনি মূর্তি কালু ও ঈগলকে দেখে অবাক হয়ে যায়। টুনি, সবই হয়েছে ওদের পাপের ফল। লোভ করে নিশ্চয়ই আমাদের মুরগি চুরি করতে এসেছিল। আর পরি তো বলেছিল লোভ করলে বিপদ হতে পারে। সত্যি সত্যি তাই হলো। বেচারা কালুরা লোভের কারণে জীবনটাই হারিয়ে ফেললো। তো বন্ধুরা, লোভে পাপ পাপে বিনাশ, তাই লোভ আর পাপ থেকে বিরত থাকো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।